ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর জোট গঠনের তৎপরতা ধীরে ধীরে ততই দৃশ্যমান হচ্ছে। রাজনীতি বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে জোটই হতে পারে ফল নির্ধারণের বড় উপাদান। আসন্ন ভোটে জোটের সমীকরণ তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারা কার সঙ্গে যাবে, কত আসন ছাড় পাওয়া যাবে, আর শেষ পর্যন্ত কে কাকে ভরসা করবে, সেই হিসাব নিকাশই এখন দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। বিএনপি ও জামায়াত ইসলামীর বাইরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি সহ 7টি দল নতুন জোট গঠন করতে যাচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মোটা অঙ্কে বলা যায়, বর্তমান সময়ের বড় দুটি দল বিএনপি জামায়াতকে ঘিরেই জোটের বলয় তৈরি হচ্ছে। জোটকে ঘিরে চলছে আসন ভাগাভাগির আলোচনাও। অন্যদিকে 5 আগস্ট সরকার পতনের পর আলোচনা ছিল জামায়াতে ইসলামীকে আসন ছাড় দিতে পারে সবচেয়ে বড় দল বিএনপি। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এখন বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছে জামায়াত। এমন বাস্তবতায় যুগপৎ আন্দোলনে যুক্ত থাকা মিত্র দল ও জোটের বাইরেও বাম, ডান, মধ্যম ও ইসলামপন্থী অনেক দল নিয়ে বৃহত্তর জোট গঠনের তৎপর হয়েছে বিএনপি। জামায়াতও 7টি ইসলামী দল নিয়ে নির্বাচনী সমঝোতার পথে হাঁটছে। এর বাইরেও যুক্ত ফ্রন্টের আদলে বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন একটি জোট গঠন করতে পারে শিগগিরই। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে। এদিকে তরুণদের দল এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী জোট বা আসন সমঝোতার আলোচনার মধ্যেই সম্প্রতি এনসিপি ও এবি পার্টির নেতৃত্বে একটি জোট গঠনেরও আলোচনা সামনে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে তফসিলের আগেই এই জোটের আত্মপ্রকাশ হবে। অন্যদিকে ইসলামপন্থী 7টি দল নিয়ে নানা দাবিতে মাঠে রয়েছে জামায়াত। জানা যায়, এ দলগুলো নিয়ে 8 দলীয় জোট গঠন করছে জামায়াত। দলটির পক্ষ থেকে 7 দলকে কিছু আসন ছাড় দেবে, এ নিয়ে একটি প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর। তারেক আহমেদ, কালবেলা।